এসো এসো সৌভিক। বলছি আমি না যাই, আমি মায়ের সামনে, আমার কি দরকার নেই, পরে কি দরকার ছিল না। আপনার এত কিসের ভয় বলুন তো? কই আমি তো আমাদের সম্পর্কটা স্বীকার করতে ভয় পাচ্ছি না, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? মা যখন জিজ্ঞেস করবেন সত্যিটা বলবেন। দেখুন আমি আপনার মতো তো সাহসী নই, আমি মায়ের সামনে এখন ঠিক আছে ঠিক আছে, তাহলে সম্পর্কটা রাখতে হবে না? কি আরে হচ্ছে নাকি তোর নিয়ে এত মাথা গরম কেন করছিস? আমি তো কথা বলছি ওর সাথে। সৌভিক এত ভয় কেন পাচ্ছ তুমি? মায়ের সামনে তো যেতেই হবে তোমাকে, বলো যেটা সত্যি সেটা তো বলতেই হবে। একবার গিয়ে দেখো মা কি বলেন, একবার শোনো। এসো। ও মা, নতুন দিদি, তোমরা জিম্মার ঘরের বাইরে কি করছো গো? কিছু নয় তো, আমরা গল্প করছিলাম একটু। ও সৌভিক, তন্নি, তোমরা কোথাও যাবে টাবে নাকি? হ্যাঁ যাবো তো। কোথায়? জমের দুয়ারে যাবে? না না, তোমরা যেখানে পারো যাও, আমি না গেলাম। হ্যাঁ ছাড়ো, মা অপেক্ষা করছেন, এসো আয়। নতুন দিদি সৌভিক আর তন্নিকে নিয়ে জিম্মার ঘরে ঢুকলো। কিছু একটা সিরিয়াস আলোচনা হবে যা বুঝছি, আরই তো পারতেই হবে। পারমিতার কাছে তোদের সম্পর্কে কিছু কথা শুনলাম, সেটা কি সত্যি? আচ্ছা ধরে নিলাম সত্যি, সেটা নিয়ে দু চারটে কথা বলি। বলছিলাম তন্নি তো বেশ ভালো মেয়ে, শিক্ষিত, ব্যাংকে চাকরি করে, তুই কি করিস রে? আমি বৌদিকে বলেছি আমি চাকরি করি, আমাদের তাতেই হয়। আমি তো কথাটা সৌভিকের সাথে বলছি, উত্তরটা ওই দিক। কিরে চুপ করে আছিস কেন, বল। বিয়ে থা করবি বলছিস, চলবে কি করে? হ্যাঁ, বউ যখন শাড়ি চাইবে, গয়না চাইবে, কি করে দিবি? কি করে দিবি? তখনও কি দাদা ভাইয়ের কাছে হাত পাতবি নাকি? না না, দাদা ভাইয়ের কাছে হাত পাতবো কেন? ও তো তন্নি যা রোজগার করে তাতে আমাদের সংসার চলে। চুপ চুপ, লজ্জা করছে না কথাটা বলতে? সারা জীবন দাদা ভাইয়ের কাছে হাত পেতেছিস, বিয়ের পর বউয়ের কাছে হাত পাতবি? আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিস, লজ্জা করছে না তোর? না না আন্টি, আপনি ভুল বুঝছেন। সৌভিক বাবু গান বাজনা নিয়ে থাকতে চান, উনি থাকুন না। টাকা পয়সার ব্যাপারটা যা লাগবে আমি সবটা দেখে নেব। আমি শোনো মেয়ে, কথাগুলো মুখে বলা খুব সহজ, কাজে করে দেখানোটা না ততটাই কঠিন। স্বামী যখন এসে রোজ হাত পাতবে না, আজ 100 টাকা দাও, কাল 500 টাকা দাও, তখন সবটা বুঝবে। নিজের শখ আহ্লাদ নিজেকেই যখন মেটাতে হবে, সংসারের সমস্ত ঝক্কি সামলাবে, অফিস সামলাবে, তারপর সংসারের চাল ডাল তেল নুন নিজেকেই জোগাড় করে আনতে হবে, তখন এই যে প্রেমটা জানলা দিয়ে উড়ে চলে যাবে। তখন সব সময় মনে হবে কি বিয়ে করলাম, কেন করলাম। স্বামী রোজগারের 5টা টাকাও কতটা সুখের, কতটা সম্মানের, সেটা সেদিন বুঝতে পারবে মেয়ে। এখন সময় পাল্টেছে। আগেকার দিনের বউ রোজগার করবে, স্বামী ঘর সামলাবে, এটা কেউ ভাবতে পারতো না। এখনকার দিনের ছেলেমেয়েরা না এতটা ইগো মনে নিয়ে চলে না। তন্নি, তুই কিভাবে কথা বলছিস মায়ের সাথে? মা গুরুজন হন। বাদ দাও বাদ দাও বাদ দাও পারমিতা, বাদ দাও। এখন এসব কথা ওকে বুঝিয়ে কোনো লাভই নেই, এটাই তো নিয়ম।
এখন যে ওদের বিরুদ্ধে কথা বলবে সেই ওদের কাছে খারাপ হয়ে যাবে, যেমন আমি এখন তন্নির কাছে হলাম, তাই তো? কিন্তু আমার না সত্যি কিছু করার নেই। আমার ছোট ছেলের বিষয় তো আমাকেই তো দেখতে হবে। আমি তো চাইবো না আমার ছোট ছেলের সংসার শুরু হয়েই শেষ হয়ে যাক, আমি চাইবো না। না, এটা আমি চাইবো তুমি আমার ছেলের বউ হয়ে এ বাড়িতে আসো, এটা আমি চাইবো। কিন্তু কখন? যখন আমার ছেলে রোজগার পাতি করবে, সেই দিন। কাউকে বলতে হবে না, আমি নিজে যাব। পারমিতাকে আর আমার বেয়ানকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলবো ওনারা যেন তোমাকে আমার ছোট ছেলের বউ করার অনুমতি দেন। হ্যাঁ, তার আগে নয়, তার আগে তোমাদের দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক আমি বরদাস্ত করব না। ও মা, তুমি কি বলছো? আমি আমি কাজ করব, কিন্তু কান ছেড়ে দিয়ে? তুমি কি ছেড়ে দেবে আর কি ধরবে সেটা আমার দেখার বিষয় নয়। আমার শুধু একটাই কথা, তোমাকে রোজগার করতে হবে, তবে তুমি বিয়ে করার কথা ভাববে। তোমার শিরদাঁড়ায় যদি জোর থাকে তাহলে রোজগার করে তন্নিকে এ বাড়ির বউ করে নিয়ে আসবে। পারবে? মা, তাহলে এখন আমি ওদের বলে দিও রোজগার পাতি না হলে এই সম্পর্ক আমি মানবো না। আমার সংসারে বউ রোজগার করে নিয়ে আসবে আর ছেলে বসে বসে খাবে, সেটা তো চলবে না। আমি হতে দেব না, এটা আমার শেষ কথা। তন্নি, তন্নি, তন্নি দাঁড়া, আমার কথাটা। তন্নি। সবিক, সবিক, ওকে বোঝাও। তন্নি, মাকে এই দারুণ খবরটা দিতেই হচ্ছে, একেবারে হাতে গরম টাটকা খবর। মা, মা, আমি নিচে গিয়ে ওদের সাথে একটু কথা বলছি। আপনি যা বললেন আমি সেটাই ওদেরকে বুঝিয়ে বলবো। তন্নি, তন্নি, আমার কথা বলি। তন্নি, আমার কথাটা শোন। তন্নি, দাঁড়া, এভাবে please। যাস না। তন্নি, তন্নি, সবিক, মাকে কি এখন কথাগুলো বলার খুব দরকার ছিল তোমার? আমি চাইনি মায়ের কাছে কথাটা ভুলভাবে পৌঁছক সৌভিক। দেখো, আমি জানি, অথচ আমি মাকে কথাটা বলিনি। এটা এটা খারাপ হতো না, তুমি বলো? এখন বলে কি কোনো লাভ হলো? আর তুমি তো জানো চাকরি বাকরিতে আমি একটু ইন্টারেস্টেড নই। এখন এই অবস্থার মধ্যে আমি যদি চাকরি খুঁজতে পারি তাহলে তোমার গানটাই মরে যাবে। আমি আমি ঘরে থাকতে পারি না, আমি বেরিয়ে যাই। আমি এইভাবেই থাকতে চাই। তোমরা চাও আমি বাড়িতে বন্দি হয়ে চাকরি করে এইভাবে জীবনটা কাটাই, তাই তো? তাই হবে। আমি সেই কথা বলিনি সৌভিক। আমি এক্সপেক্ট করেছিলাম অন্তত তুমি বুঝবে আমার গানের প্রতি ভালোবাসার মূল্যটুকু অন্তত দেবে। সৌভিক, সৌভিক, তন্নি দুজনেই আমাকে ভুল বুঝলো। আমি এখন এই পরিস্থিতিটা সামলাবো কি করে? আপনি সেই মাকে বুঝিয়ে বেরিয়ে পড়লেন। হ্যাঁ, পারেনও আপনি। তবে আমি কিন্তু আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কিন্তু শুভ্রা বাড়িতে বেশিক্ষণ বসবো না। এই অবস্থায় আপনার এতটা জার্নি করা, ঘোরাঘুরি করা একদম ঠিক নয় পারমিতা। গিফটটা দিয়ে একটুখানি বসে তারপর আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? তন্নি, তন্নি, আমার কথা বলি। তন্নি, আমার কথাটা শোন। তন্নি, please। যাস না। তন্নি, তন্নি, তন্নি। আমি এক্সপেক্ট করেছিলাম আমার গানের প্রতি ভালোবাসার মূল্যটুকু অন্তত দেবে। পারমিতা, শুভ্রা তো জানেই না আমরা যাচ্ছি।
আমাদেরকে দেখে কিভাবে রিয়াক্ট করবে কে জানে, সারপ্রাইজ হয়ে যাবে একদম। কি হলো, আপনি আমার কথা শুনছেন কি? কি হুম হুম করছেন? আপনি বলেন মিস্টার গাঙ্গুলি, আপনি তো একদমই কথা বলেন না, চুপচাপ থাকেন, আর এখন যখন কথা বলছি আপনি শুনছেনই না। এখন আমি কোথায় যাই বলুন তো? চাকরি করতে। চাকরি করতে যাব? কি বলছেন আপনি? না না, আমি আপনাকে বলছি না, আমি সৌভিকের কথা বলছি। সৌভিক? আমাদের কথার মধ্যে হঠাৎ সৌভিক কোত্থেকে আসছে? আসলে মা সৌভিককে চাকরি করতে যেতে বলেছেন। সৌভিককে চাকরি করার কথা? মানে হঠাৎ করে সৌভিকের চাকরি করার কথা কেন উঠছে? বলছি, কাল বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আসলে সৌভিক আর তন্নি একে অপরকে বেশ কিছুদিন ধরেই পছন্দ করে। এর আগেই ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল না, কিন্তু ওরা যে ব্যাপারটাকে অন্যভাবে ভাবছে সেটা আমরা জানতাম না। কাল আমরা মানে আমি শুভ্রা কথা বলছিলাম, তখন তন্নি এসেছিল। তুই কি সৌভিককে নিয়ে সিরিয়াস? আমি আর সৌভিক দুজনে দুজনকে পছন্দ করি। তোমাকে রোজগার করতে হবে, তবে তুমি বিয়ে করার কথা ভাববে। রোজগার পাতি না হলে এই সম্পর্ক আমি মানব না। ওকে, আই সি। এইবারে আমি বুঝতে পেরেছি যে আপনারা সবাই মিলে সৌভিকের এত লেগপুল কেন করতেন। পারমিতা, আমি এই প্রেমের ব্যাপারগুলো ঠিক এত সহজে বুঝতে পারি না। আপনি হাসছেন কেন মিস্টার গাঙ্গুলি? এটা হাসার মতন আমি কি কথা বললাম? আমি টেনশন করছি যে সৌভিক আমাকে ভুল বুঝেছে। ও ভাবছে আমি মাকে যদি কথাটা না বলতাম এত তাড়াতাড়ি ওরা তন্নির ব্যাপারে, তাহলে এতটা সমস্যা হতো না। আপনি আবার হাসছেন? আমি বুঝতে পারছি না আমি কি এমন হাসার মতন কথা বলছি। পারমিতা, আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি। সৌভিক একদম প্র্যাকটিক্যাল নয়, আবেগে চলে। আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। সৌভিক একদম প্রেমের ব্যাপার নিয়ে সিরিয়াস নয়। আপনি শুধু শুধু এত কেন সিরিয়াস হচ্ছেন? মিস্টার গাঙ্গুলি, সৌভিক আর তন্নির সাথে কালকে কথা বলে আমার কিন্তু একটু মনে হয়নি যে ওরা এই প্রেমের ব্যাপারে সিরিয়াস নয়। আর আমি তো তন্নিকে চিনি। ও যদি কোনো ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে যায় না একবার, ওকে সেই ব্যাপার থেকে সরানো খুব মুশকিল হয়। আমি জানি না ওরা কি করবে। মা ওদেরকে যে সময় দিয়েছেন তাতে ওরা কি ভাববে, কি করবে। ও পারমিতা, আপনি এই প্রসঙ্গটাকে এবার একটু ছাড়ুন তো। ওদের নিজেদেরকে একটু ভাবতে দিন। আর আমি তো আপনাকে বলছি, সৌভিক প্রেমের ব্যাপার নিয়ে একদম ক্যাজুয়াল। ও গান ছাড়া কোনো জিনিস নিয়ে সিরিয়াস নয়। আচ্ছা, আপনি শুভ্রার জন্য কি গিফট নিয়েছেন? আমার তো দেখাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর দেখাতেই ভুলে গেছি। এক মিনিট, এই যে এই শাড়িটা কিনেছি, আর এই কানেরটা দেখুন। শুভ্রার পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। শুভ্রার খুব পছন্দ হবে। ইভেন শাড়িটাও দারুণ, আর ওকে খুব ভালো মানাবেও। দিন, আমি রেখে দিচ্ছি। শুভ্রা, সৌভিক সবাই নিজেদের মতো করে ভালো থাকুক। আমি তো শুধু এইটুকুই চাই, শুভ্রার সংসার একবার দেখে আসি, আর সৌভিক তন্নির ব্যাপারটাও কোন দিকে এগোয় দেখি। আসছি।
দাদা ভাই পারমিতা, তোমরা আমার বাড়িতে এভাবে তোমরা আসবে আমি তো ভাবতেই পারিনি। কেমন চমকে দিলাম। তা তো একটু চমকেছি। কালকে তো বললে না তোমরা আজকে আসবে। যদি বলতাম তাহলে তোর এই অবাক হয়ে যাওয়া হাসি মুখটা কি করে দেখতাম রে? আচ্ছা এসো এসো, এদিকে এসো, বস 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 বস। শুভ্রা, বাড়িটা তো বেশ ছিমছাম সাজিয়েছো। তা তো একটু বটেই। শোনো না, আরে পরে কথা হবে, আগে বলো তোমরা কি খাবে, মানে চা না শরবত? যা কিছু হলেই হবে। আমার খিদে পেয়েছে, তুমি ঝটপট করে বানিয়ে দিতে পারবে, এরকম একটা কিছু বানিয়ে দাও। দেখেছিস শুভ্রা, একটু আগেই বললাম যে যখন বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করেই নি, তখন কিন্তু বললেন যে খাবেন না। কি বললেন বলতো? বললেন শুভ্রার হাতে বানানো কিছু একটা খাবো, আর এসেই বলছেন নাকি খিদে পেয়ে গেছে। আচ্ছা, আমি কি আমার ননদের কাছে এইটুকু আবদার করতে পারি না? আরে না না পারমিতা, নিশ্চয়ই পারো। তুমি আগে বসো তো, আমি দেখছি কি আছে, আমি বানিয়ে আনছি, বসো। বাড়িতে যা আছে তাই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। পারমিতা, দাদাভাইকে যে কি খেতে দেবো, বাড়িতে তো তেমন কিছুই নেই। আমার জন্য তো শুধু আলু সেদ্ধ আর ভাত করেছি, বাড়িতে ডিমও নেই। এদিকে কৌশিকও দিল্লিতে গেছে, হাতে তেমন টাকাও নেই যে বাইরে থেকে কিছু আনতে দেব। কি করি, কত আশা করে এসেছিল আমার হাতে বানানো কিছু খাবে। ছি, ছি, একটু যদি আগে বলতে পারতো। কি গো, কি এত ভাবতে লাগলে তুমি? হ্যাঁ, আরে আমাদেরকে নিয়ে তুমি অত চিন্তা করো না, যা বাড়িতে আছে তাই দিয়ে দাও, সেটাই খেয়ে নেবো আমরা। এই তুমি আজকে কি রান্না করেছো গো, দেখি তো। পারমিতা, ভাত আর শোনো, তুমি বাইরে গিয়ে রেস্ট নাও, আমি কিছু একটা বানিয়ে আনছি। পারমিতা, হ্যাঁ যাও। আমি দেখি মিস্টার গাঙ্গুলি কি করছেন। উনি একটু জল চাইলেন। চল। এ নাও। পারমিতা কি ভাবলো? ছি 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 ছি, আমার লজ্জা হচ্ছে। ছি। হ্যাঁ শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? তুই তো সবসময় এটা পরে থাকবি, এমন কি হলো যেটা ওই বাড়িতে গিয়ে তোকে খুলে রাখতে হলো? আমি না হাতটা বন্ধক দিয়েছি। ওই যে তোমাকে ফ্ল্যাটের কথাটা বলেছিলাম না, তার জন্য অনেকগুলো টাকার দরকার ছিল, তাই আর কি। আগের দিন শুভ্রা সোনার চেন বন্ধক দিয়েছে বলল, আজ নিজের জন্য শুধু ভাত আর আলু সেদ্ধ করেছে। কিন্তু কেন? এখানে সব ঠিক আছে তো? কৌশিক বাবু তোমার যত্ন করেন তো শুভ্রা? তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি পারমিতা। শুভ্রা ঠিক কিছু লুকোচ্ছে। কি হলো পারমিতা, আপনি হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলেন কেন? কোথায়? কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো? শুভ্রা আপনাকে কিছু বলেছে? ওর কোনো সমস্যা হয়নি তো? দাঁড়ান, আমি গিয়ে ওকে। না না না, আপনি এটা ধরুন। কিচ্ছু হয়নি, আমি বলছি তো কিচ্ছু হয়নি। আসলে আমি ওকে মুশকিলে ফেলে দিয়েছি। কি হয়েছে বলুন তো? হয়েছে আমি খাবো বললাম না, ওই জন্য ওকে আবার রান্না করতে হচ্ছে এখন। কি মুশকিল হয়ে গেল একটা। এতে মুশকিলের কি আছে? আমরা বরং এখান থেকে বেরিয়ে বাইরে কোথাও একটা খেয়ে নেব। না না, বাইরে খাওয়ার দরকার নেই। আপনি খাবার অর্ডার করে দিন, এখানে আমরা সবাই মিলে এখানেই বসে খাবো। আপনি চাইনিজ অর্ডার করুন, আর চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, সাংহাই চিকেন, হুন্নান চিকেন সব অর্ডার করে দিন। এত খাবার কে খাবে? আমরা খাবো, আর কিছু যদি বেঁচে যায় সেটা শুভ্রা রাতের জন্য থেকে যাবে। আপনারা ছেলেরা না এসব বুঝবেন না, একবারে দুবেলা রান্নাটাই হয়ে যাবে। করে দিন অর্ডার করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি। পারমিতা, তুমি আমাকে অস্বস্তিতে পড়তে দেবে না বলে
খাবার অর্ডার করতে বললে? না বললেও তুমি কি করে বুঝে যাও? কি করেই বা সব সময় যে কোনো প্রবলেমের সলিউশন বের করো? কাউকে কিছু বুঝতেও দাও না। এ কি, তুমি এখানে জানি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো, এখানে এসো। দাদা ভাই খাবার অর্ডার করে দিচ্ছে, আমরা এখন জমিয়ে খাবো আর গল্প করব, ঠিক আছে? নাও রাখো এখানে। শুভ্রা, 1 মিনিট এদিকে শোনো। বলছিলাম, তুমি ভালো আছো তো শুভ্রা? হ্যাঁ পারমিতা, আমি ঠিকই আছি। শোনো না, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। চলো। দাদাভাই কতক্ষণ ধরে অর্ডার দেবে বলো তো? চাটা তো খেতে হবে, ঠান্ডা হয়ে যাবে। এসো এসো। দাদা ভাই এসে যাচ্ছে, বলো না তুমি ভালো আছো তো? আমাকে সত্যি কথা বলছো তো? কিছু এড়িয়ে যাচ্ছ না তো তুমি? আরে বাবা, খাবার অর্ডার করা হয়ে গেছে। আর পারমিতা, বলছি শুভ্রার জন্য যে গিফটগুলো এনেছি ওকে দেখাই না, পছন্দ হয় কিনা তো। হ্যাঁ এসো এসো, আমি তো ভুলেই গেছিলাম একদম। বসো, দেখো তোমার পছন্দ হবে কিনা। এই নাও, এই তোমার শাড়ি, আর এই হলো তোমার কানের। বাহ, খুব ভালো হয়েছে। তোমরা আমার জন্য গিফট আনলে আর আমি কিছু খাওয়াতেই পারলাম না। কি বলছিস এসব? আরে উল্টে তো ভালোই হলো, এই সুযোগে চাইনিজ অর্ডার করে ফেললাম। আর ম্যাডামের যে চাইনিজ পছন্দ সেটা তো জানা ছিল না, জানা হয়ে গেল।